হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন আরো একটা পর্বে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই পর্বে বা এই ক্লাসে আমরা সাইকেল রেন্ডার নিয়ে কথা বলবো। সাইকেল রেন্ডার ইঞ্জিন কি, আমরা সাইকেল রেন্ডার ইঞ্জিন কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, ঠিক আছে। তো আমরা গত পর্বে ইভি নিয়ে কথা বলছি, এখন আমরা রেন্ডার ইঞ্জিন থেকে আমরা সাইকেল ইঞ্জিনে সুইচ করব। তো সাইকেল ইঞ্জিনের প্রথম সুবিধাটাই হচ্ছে আপনি এটাকে রিয়েলিস্টিক ভাবে রেন্ডার দিতে পারবেন, আর অসুবিধাটা হচ্ছে এটা একটু টাইম বেশি নেয়, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে কষ্ট না করলে তো কিছু মিলবে না, তার মানে টাইম না দিলে তো আসলে ভালো আউটপুট পাওয়া যাবে না। ওকে, তো এই জন্য আপনাকে টাইম দিয়ে এটাকে রেন্ডার দিতে হবে। আর আপনার যদি ডিভাইস ভালো হয় সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবেই খুব দ্রুত রেন্ডার দিতে পারবেন, কারণ এখন রেন্ডার ইঞ্জিনগুলো অনেক ফাস্ট করা হয়েছে, এগুলোকে অনেক অপটিমাইজ করা হয়েছে, ঠিক আছে। আপনি অনেক দ্রুতই রেন্ডার দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমাদের কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলি। তো প্রথমে আছে হচ্ছে ফিচার সেট। এটা আমি এর আগে কথা বলছি, এখান থেকে আমরা এক্সপেরিমেন্টাল করে দিলে কিছু এক্সপেরিমেন্টাল হচ্ছে ফিচার এখানে অন হবে, আর সাপোর্টেড থাকলে যেগুলো বাই ডিফল্ট ভাবে থাকে সেগুলাই। দেন ডিভাইস হচ্ছে সিপিইউ। সিপিইউ মানে হচ্ছে যেটা আপনাদের যদি সিপিইউ থাকে, দ্যাট মিনস আপনাদের যদি কোনো এক্সটার্নাল কোনো যদি গ্রাফিক্স কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি সিপিইউ দিয়ে রাখবেন, আর যদি আপনার জিপিইউ থাকে সেক্ষেত্রে আপনি জিপিইউ দিবেন। এবং এটার আরও কিছু সেটিংস আছে, আপনি চাইলে এখানে এডিট থেকে প্রেফারেন্সে গিয়ে এন্ড দেন হচ্ছে এখান থেকে সিস্টেমে যাবেন, দেন হচ্ছে এখান থেকে আপনি সাইকেল রেন্ডার ডিভাইস, এখান থেকে আপনি এগুলাকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে যদি আপনার এএমডি গ্রাফিক্স কার্ড হয় সেক্ষেত্রে, সরি, এনভিডিআর গ্রাফিক্স কার্ড হলে আপনি এখানে রাখতে পারেন। আর অপটিক্স মেবি, হ্যাঁ এটাও আই ডোন্ট নো, মেবি এগুলা হচ্ছে একটু দেখবেন, আমি এগুলা নিয়ে হয়তো আপডেট দিয়ে দিব। তো এটা মেবি হচ্ছে এনভিডিয়া, আর এটা মেবি হচ্ছে আপনার আরটিএক্স এর। এই জন্য আমার গ্রাফিক্স কার্ড সম্পর্কে খুব একটা আইডিয়া নাই, বাট আপনার যদি জিপিইউ থাকে আপনি এখানে কোথাও না কোথাও একটা আপনার জিপিইউ লিস্ট পেয়ে যাবেন, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি বিষয়। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ওপেন শেডিং ল্যাঙ্গুয়েজ। এটা কি জানি না, এটা যদি অন করি এটা করলে কিছুই হবে না বেসিক্যালি, সো এটা করার দরকার নাই। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে স্যাম্পলিং এ আসি। তো স্যাম্পলিং এর মধ্যে হচ্ছে ভিউপোর্ট, দেন হচ্ছে এখান থেকে রেন্ডার আছে। সো ভিউপোর্টটা হচ্ছে আপনি যদি ম্যাক্স স্যাম্পলিংটা অন করে দেন, আপনার ভিউপোর্টের মধ্যে আপনি যেখানে দেখতেছেন এটাতে অনেক ভালো, অনেক ক্লিয়ার দেখতে পারবেন। আর যদি আপনি আপনার যে রেন্ডারটা আছে রেন্ডারের মধ্যে যদি স্যাম্পলিংটা অন করে দেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি রেন্ডার হবে। ওকে, মানে অনেক ভালো কোয়ালিটিতে রেন্ডার হবে আর কি। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে, আচ্ছা প্রবলেম না, বেসিক্যালি ম্যাক্স স্যাম্পলিংটা দেওয়া আছে এখানে। তো আপনি এখান থেকে স্যাম্পলিংটা কমাই দিবেন, ঠিক আছে। কমাই দিয়ে রেন্ডার দিলে কি হবে, কমাই দিয়ে রেন্ডার দিলে আপনার এটা রেন্ডারটা খুব ভালো আসবে। ওকে, সো আমি এখান থেকে ধরেন 64 করে দেয়। ওকে, সো 64 করে দেয়, আপনি এটা খুব দ্রুত রেন্ডার দিতে পারবেন, ঠিক আছে, কমাই দিয়ে রেন্ডার দিলে। অ্যান্ড দেন হচ্ছে মোটামুটি আপনার যদি কাজ চলে যাওয়ার মতো আপনি রেজাল্ট একটা পেয়ে যাবেন। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে ডি নয়েজটা অবশ্যই অন করে দেবেন। ডি নয়েজটা অন করে দিলে যেটা হবে যে আপনার এই যে নয়েজটা দেখতে পাচ্ছেন না, এই নয়েজটা কিন্তু সাথে সাথে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি জাস্ট এটাকে আপনি ডি নয়েজটা হচ্ছে ওপেন ইমেজ যেটা আছে সেটাই দিবেন, অ্যান্ড বাকি যা আছে তাই এরকমই থাকবে। এবার আপনি রেন্ডার দেন। সো আমি রেন্ডার দিয়ে দেখাই আপনাদেরকে এটা কি হবে। একটু টাইম নিবে, সো আমি একটু আপনাদের থেকে একটু টাইম চেয়ে নিব। ওকে, দেখেন এটা আস্তে 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 কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, খুব বেশি টাইম নিবে না। আচ্ছা, এখানে প্রসেসিংটা হচ্ছে, আপনারা এটা বুঝবেন কিভাবে, আপনারা যদি এখানে আসেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রসেসিং হচ্ছে 15%, 16%, 17%, এইভাবে কিন্তু আপনার এটা প্রসেসিং হচ্ছে। ওকে, একটা বিষয় বলে রাখি, এই যে এখানকার যে ম্যাক্স স্যাম্পলিং এটা কমাই দিবেন, ঠিক আছে। এটা যখন কমাই দিবেন, এটা কমাই দিলে কিন্তু আপনার রেন্ডারটা অনেক ফাস্ট হবে। আদারওয়াইজ এখানে অনেক বেশি স্যাম্পলিং দেওয়া থাকে এবং রেন্ডার হতে অনেক সময় লাগে, ঠিক আছে। এই প্রবলেমটা অনেক বেশি মানুষের হয়, এবং এই প্রবলেমটা সলিউশন হচ্ছে এটাই যে ম্যাক্স স্যাম্পলিংটা এটা বাই ডিফল্ট ভাবে আগে এখানে 32 থাকতো এই জায়গাটাতে, এটা আপডেটের পরে যখন সাইকেল এক্স রেন্ডারটা আসছে সেটা যখন আসছে এক্স মিনস হচ্ছে 2x, মানে অনেক বেশি ফাস্ট রেন্ডার হবে। তো তখন হচ্ছে ম্যাক্স স্যাম্পলিংটা বাই ডিফল্ট ভাবে এরকম বেশি করে দিয়ে রাখছে। তো আই থিঙ্ক এটা একটা মানে ব্যাড একটা বিষয় যাদের পিসি কনফিগারেশন কম। আমরা নিজেরাও প্রথম প্রথম যখন হয় যে এটা আসে তখন কি করছি, তখন রেন্ডারে দিছি, আচ্ছা রেন্ডার দিতে এত সময় লাগতেছে কেন, এত সময় কেন লাগতেছে।
তো পরবর্তীতে আসলে আমরা দেখলাম যে আচ্ছা এখানে তো স্যাম্পলিংটা রেটটা অনেক বেশি দেওয়া, এই জন্য সময় লাগতেছে। দেখেন এখন কিন্তু সময় লাগতেছে না, এখন কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের রেন্ডারটা হয়ে গেল, খুবই কম সময়। এবং দেখেন এখানে কিন্তু কোনো নয়েজ নাই, একদম নয়েজ ফ্রি, নয়েজ ছাড়া কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রেন্ডারটা হয়ে গেছে। এবার আপনি ইমেজে যাবেন এবং সেভ করবেন, ঠিক আছে। এবার যদি আমি আপনাদেরকে দুইটা কম্পেয়ার করে দেখাই, সাইকেল, ওকে, আচ্ছা। তো আমি যদি এবার হচ্ছে আপনাদেরকে ইভি এবং সাইকেল যেটা আছে এই দুটো যদি একটু কম্পেয়ার করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্ট, এই এতটুকু টাইমিং এর জন্য আপনি কতটা ডিফারেন্ট পাচ্ছেন, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের জাস্ট আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাইকেলের, ঠিক আছে। আমরা যদি নেক্সটে যাই, এটা হচ্ছে আমাদের ইভি। তো দেখতে পাচ্ছেন যে কতটা ডিফারেন্ট, কতটা আসলে মানে রিয়েলিজমের বিষয় আছে এখানে। আপনি যদি এখান থেকে ধরেন আমরা যদি লাইট সেট আপ করে আরেকটা রেন্ডার দেই, আমরা হচ্ছে এনভায়রনমেন্টটাকে রিমুভ করে দিব, এখানে ক্লিক করে দেন রিমুভে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। আমরা লাইটিংটাকে অন করব, ক্যামেরার এখানে অন করব এটাকে, এন্ড দেন হচ্ছে আমরা এটাকে কিছু কাজ করব। প্রথমত এই থেকে এই দিক থেকে এটা যে ইয়াটা আছে এটাকে সরাবো, অথবা আমরা হচ্ছে এটাকে একটু এভাবে রোটেট করে দিব, ওকে, তাহলে আমরা শ্যাডোটা ভালো পাবো। এন্ড দেন হচ্ছে আমরা রেন্ডার থেকে আবার রেন্ডারে ক্লিক করব। সো আমরা কিন্তু ওই সাইজ কিন্তু 1500 x 1500 রাখছি, স্যাম্পলিং কিন্তু আগের মতোই। এখন দেখেন যে আমরা এটাও কিন্তু খুব দ্রুত রেন্ডার হয়ে যাবে, ওকে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেন্ডার হচ্ছে, ওকে। তো এর ফাঁকে আমি রেন্ডার হতে হতে আমি বাকি যে সিরিজগুলো আছে সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। সো আমরা যদি এখানে যাই, এখানে গেলে আমরা নিচে আরো কিছু অপশন পাবো, যেরকম হচ্ছে অ্যাডভান্সের মধ্যে এখানে আরো কিছু অপশন আছে, এগুলা হচ্ছে লাইট বাউন্সিং এর কিছু অপশন আছে, এগুলো আপনারা চাইলে এখানে চেঞ্জ করলে আপনার লাইটটা কতটুকু বাউন্স করবে, কতটুকু আসলে রিফ্লেক্টিভ হবে, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তারপর লাইট পাথ আছে। সো এখান থেকে এই ভ্যালুগুলো যদি বাড়াই দেন, সেক্ষেত্রে আপনার কোয়ালিটিটা আরেকটু বেটার আসবে। যদি আপনি এখানে টোটাল বা ম্যাক্স বাউন্সটা আরেকটু বাড়াই দেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি হবে, ওকে। আমাদের এটা রেন্ডারটা প্রায় শেষের দিকে, দেখেন আমাদের রেন্ডারটা হচ্ছে আর নয়েজটাও কিন্তু চলে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা লাইটটা এইভাবে করলাম, আমাদের লাইটের পাওয়ারটা আরেকটু কমানো দরকার ছিল। তো যাই হোক, এবার আমরা যেটা করবো, আমরা লাইটটা একটু অফ করে দেই, এটা ডিলিট করে দেই। এখন যদি আমরা এই লাইটে যাই, তো আমরা এখন দুইটা লাইট আছে, তিনটা লাইট আছে, উপর থেকে একটা, এই সাইড থেকে একটা, সামনে থেকে একটা। তো এখন আমরা যদি এই টোটালের এই অ্যামাউন্টটা বাড়াই দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এর ভিতরে লাইটটা অনেক বেশি পরিমাণে এটা হচ্ছে। আর আমি যদি একদম কমাই দেই, এখন লাইটটা একটু ডিফারেন্ট একটু দেখতে পাচ্ছেন। দেখেন এটা হচ্ছে এরকম, একটু খেয়াল করেন, এটা হচ্ছে এরকম, এদিকে একটু লাইটটা ভিতরের দিকে একটু কম ঢুকছে। আর আমি যদি এটাকে একটু বাড়াই দেই, 1500 করে দেই, তাহলে খেয়াল করেন লাইটটা একটু একটু ইনহান্স হয়েছে। আমি এটা বুঝতে পারতেছি, এই জন্য আপনারা বুঝতে পারতেছেন কিনা, কিছুটা ইনহান্স হয়েছে লাইটটা, ঠিক আছে, ওকে। এন্ড দেন হচ্ছে এখান থেকে আমি যাই হোক, এখানে যেরকম ছিল 12 ছিল, 12ই থাক। এরপরে হচ্ছে এখানে আরো কিছু অপশন আছে, এগুলা আসলে কম বেশি করলে মোটামুটি কিছু রেজাল্ট হয়তো পাবেন। দেখেন এখান থেকে আমরা এটা ভ্যালুতে গেলে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ডিরেক্ট লাইট, ইনডিরেক্ট লাইট আর কি। তো এই ভ্যালুগুলো আমরা জিরো থাকে, জিরোই থাক, যেগুলো যেরকম আছে সেরকমই থাকবে, কারণ এগুলো নিয়ে আমরা আসলে বেশি ঘাটাঘাটি করি না, বেশি ঘাটাঘাটি করলে আবার হয়তো প্রবলেম হতে পারে, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে এখান থেকে ভলিউম আছে, ভলিউম নিয়ে আমরা যখন কাজ করবো তখন এটা নিয়ে কথা বলবো। হেয়ারের সময় আমরা এটা নিয়ে কথা বলবো। মোশন ব্লারের কথা আমি আগেই বলছি, মোশন ব্লারটা বেসিক্যালি যখন আপনি অ্যানিমেশন করবেন তখন এটা কাজে দিবে। এন্ড দেন ফিল্ম আছে, এখানে এর ভিতরে হচ্ছে ট্রান্সপারেন্ট আছে, তো অবশ্যই ট্রান্সপারেন্ট অন করে দিবেন। আর যদি গ্লাস হয় সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট গ্লাসটাও অন করে দিবেন। যদি এরকম হয় যে আপনি এটার মধ্যে জাস্ট লাইক হচ্ছে, এখন যদি আমি ট্রান্সপারেন্ট গ্লাসটা অফ করি, তাহলে দেখেন জিনিসটা দেখতে এমন লাগতেছে। যদি ট্রান্সপারেন্ট গ্লাসটা অন করে দেই, তাহলে ট্রান্সপারেন্সটা গ্লাসের মাঝখান দিয়েও ট্রান্সপারেন্সিটা কি হচ্ছে দেখা যাচ্ছে বা পাস হচ্ছে, ওকে। এটা হলো বেসিক্যালি বিষয়, ওকে। আচ্ছা, এরপরে আছে পারফরমেন্স। আচ্ছা, পারফরমেন্স এটা যেমন আছে তেমনই থাকবে, এখানে এগুলা কোনো চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা, বেক আছে। সো বেকটা হচ্ছে আপনি যখন সিমুলেশনের কাজ করবেন তখন আপনি এটাকে বেক করতে হবে।
এবং বেক করলে এটা জাস্ট আপনার অনেক আইটেম আছে এখানকার যে এগুলো দেখতেছেন, এগুলো আপনার আলাদা আলাদাভাবে বেক হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমাদের ফ্রি স্টাইল আছে। ফ্রি স্টাইলটা এখানে আমাদের খুব একটা কাজে দিবে না আপাতত, অথবা আমরা যদি একটু দেখি, এখানে দেখেন কিছু করতেছে না, কারণ এটা আলাদা একটা সেকশনের কাজ। অ্যান্ড দেন হচ্ছে কালার ম্যানেজমেন্ট, এটার মধ্যে অনেক কিছু আছে। এখানে আপনি চাইলে ডিসপ্লে ডিভাইস, ঠিক আছে, এসআরজিবি এখান থেকে নান করে দিলে এরকম আসতেছে। সো এসআরজিবি হচ্ছে এটা, অ্যান্ড দেন XYZ দিলে হচ্ছে এরকম আসতেছে। তো যাই হোক, বাই ডিফল্ট যেটা থাকে সেটাই থাকবে। এখান থেকে ভিউ ট্রান্সফর্ম, এখান থেকে আপনি ফলস কালার দিতে পারেন, মানে আপনার যদি এরকম লাগে আর কি, ফিল্মিক দিতে পারেন। বাই ডিফল্ট ফিল্মিকই ছিল, ফিল্মিক লক দিতে পারেন, ঠিক আছে। এলওজি যেটা আছে, তারপর র দিতে পারেন, ঠিক আছে। সো ফিল্মিক লক দিলে যেটা হয়, এটাকে আসলে অনেক কাস্টমাইজেশন করা যায় ফটোশপের মধ্যে বা অন্যান্য সফটওয়্যারের মধ্যে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে লুক পাবো। সো লুকটাকে আপনি এখান থেকে, আচ্ছা এখানে স্ট্যান্ডার্ড না, ফিল্মিক ছিল। অ্যান্ড দেন হচ্ছে লুক, আপনি এখান থেকে হচ্ছে ভেরি লো কন্ট্রাস্ট দিলে কন্ট্রাস্টটা কম হবে, হাই কন্ট্রাস্ট দিলে হাই কন্ট্রাস্টটা বেশি হবে, তারপর এখানে মিডিয়াম কন্ট্রাস্ট, ঠিক আছে, হাই কন্ট্রাস্ট এরকম আছে। সো এটা বেসিক্যালি এরকম ছিল, নাম ছিল। অ্যান্ড দেন হচ্ছে এক্সপোজার, আপনি এক্সপোজারটা এখান থেকে কম বেশি করতে পারবেন, লাইটের যে এক্সপোজারটা আছে এখান থেকে আপনি সেটিংসটা চেঞ্জ করতে পারবেন। এরপর গামা আছে। সো গামাটা হচ্ছে বলতে পারেন যে কন্ট্রাস্টের মতো কিছু একটা। সো এটা জাস্ট আপনি এখান থেকে কম বেশি করতে পারেন। এরপর আছে সিকুয়েন্সার, এখানে এগুলো আছে, বাট এগুলো আছে কি কাজ করে, এগুলো আপনি কোনো চেঞ্জ করতে পারবেন কিনা জানি না। তো যাই হোক, এখান থেকে আপনি এসআরজিবি দিয়ে রাখবেন। এরপরে কার্ভ আছে, ইউজ কার্ভ। সো ইউজ কার্ভ দিলে আপনি এখান থেকে কার্ভ ইউজ করে আপনার লাইটটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি ডার্ক আর একটু ডার্ক চান, সেক্ষেত্রে আপনি এটাকে ডার্ক করে দিবেন। আর একটু লাইট চাইলে এটাকে একটু উপরের দিকে উঠাই দিবেন, সেক্ষেত্রে কিন্তু কি হবে, আপনার লাইটটা একটু চেঞ্জ আসবে। ওকে, আচ্ছা, এগুলো অপশন ব্যবহার করে আমরা একটা ডিফারেন্ট টাইপের কাজ করব, যেগুলো নিয়ে আমরা হয়তো সামনে কথা বলবো।